আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম পটলের গাছ বা পলতা পাতা দিয়ে একটা সুন্দর রেসিপি। তো তাই জন্য কিছু সবজি নিয়েছি, টমেটো, একটা বড় আলু, একটা বেগুন আর একটা কাঁচা কলা। তো এই দিয়ে হয়ে যাবে আজকে সুন্দর রেসিপি। পটলের যে পাতা মানে ডাঁট সমেত, তো সেই পাতাগুলোকে আমি সুন্দর করে ধুয়ে কুচিয়ে রেখেছি, কচি ডাঁটাগুলো নিয়েছি আর যেগুলো শক্ত সেগুলো বাদ দিয়েছি। কাঁচা কলার খোসা বাদ দিয়ে আমি একটু হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যাতে কষটা চলে যায়। বেগুন, আলু ও টমেটো সুন্দর করে ধুয়ে আমি কেটে রেখেছি লম্বা করে। কড়াইটা গরম হয়ে গিয়েছিল, তো সেই গরম কড়াইয়ের মধ্যে আমি কিছু কলার ডালে বড়ি দিয়ে দিয়েছি। বড়িটা আগে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এটাই তেল দিয়ে একটু ভেজে নেব। এবার বড়িটা শুকনো কড়াইয়ে একটু নাড়াচাড়া করা হয়ে গিয়েছে, আমি দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। এবার এই তেলটাতে একটুখানি ভাজা ভাজা করে নামিয়ে নেব। এবার আমি বড়িটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমার বড়িটা ভাজা হয়ে গিয়েছে, তাই জন্য আমি কড়াই থেকে বড়িটা নামিয়ে নেব। বড়ি ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি কড়াইয়ে ফোড়ন দিচ্ছি। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে মানে সাদা জিরে। এবার ফোড়নটা আমি সুন্দর করে ভেজে নেব। দেখো, একটু ফ্লেমটা বাড়ানো ছিল, তো ফ্লেমটা আমি কমিয়ে দিলাম, না হলে আমার ফোড়নটা একদম পুড়ে যেত। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা কলাটাও দিয়ে দিলাম। এবার একসাথে সব সবজিগুলো একটু ভেজে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এবার এখন একটু সবজিগুলো যেহেতু ভাজছি, তাই অল্প পরিমাণে লবণ দিচ্ছি। এরপরে যখন জল দেব তখন লবণটা আর একটু বুঝে দেব। সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার জলটা দিয়ে দিচ্ছি। আমি যতটা ঝোল রাখবো ততটাই আমি জল দেব। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য জলের প্রয়োজন, আমি বুঝে জলটা দিলাম। সবজি সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হবে। সবজিটা আমার আধ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু মশলা বেটে রেখেছি, সেই বাটা মশলাটা দেব। দেখো, একটু সাদা জিরে আর একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, তো এখন আমি দিয়ে দিলাম সেটা। সবজি মশলার সঙ্গে সুন্দরভাবে মিশছে, ভালো মতন ফুটে উঠেছে। এখন আমি কুচিয়ে রাখা পলতা পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি শাকটা। আর আমি যে বড়িগুলো ভেজে রেখেছি সেই বড়িগুলো এবার আমি দিয়ে দেব। খুব ভালো হয় খেতে, সাদা ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো এখন আমি ভাজা বড়িগুলো এবার মিশিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজার সময় অল্প পরিমাণে লবণ দেওয়া ছিল, এখন আমি যেহেতু জল দিয়েছি, ঝোল ফুটছে, এখন আর একটু লবণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি, স্বাদটা আরও সুন্দর হবে। আবার খুব সুন্দর করে একটু খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। বাড়িতে বানিয়ে দেখবে, এই দিয়েই তোমাদের সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, মাছ মাংসের দরকার হবে না। গরম গরম ভাতের সাথে তো আরও দারুণ জমবে। এবার শেষবারের মতন আমি আবার একটু ঢেকে দিচ্ছি আর ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। ঢাকা খুলে নিয়েছি, আমার সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, বড়িগুলো ভালো মতন ফুলে উঠেছে। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা আরও সুন্দর গন্ধটা হবে সেই কারণে। রান্নাটা আমার একদম শেষের দিকে, তো ধনেপাতা যেহেতু দিয়েছি সেই কারণে আবার একটু ঢেকে দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব, যাতে ধনেপাতার সুন্দর গন্ধটা আমার সমস্ত সবজির মধ্যে ভালো মতন ঢুকে যায় সেই জন্যে।
2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, গন্ধটাও খুব চমৎকার বেরোচ্ছে। এবার তোমাদের সার্ভ করে আমি দেখাচ্ছি। আমার পটলের পাতা বা পলতা পাতা দিয়ে সবজির ঝোল তরকারি একদম তৈরি হয়ে গিয়েছে। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব আর একটু ফলো করে দিও বন্ধুরা। আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা রইল।